কাউকে অবৈধভাবে সরকারি মাটি আমরা তুলে নিয়ে যেতে দেবো না। যে পার্টির লোকই হোক, সে তৃণমূল কংগ্রেসের যত বড়ই নেতা হোক, তাকেও কিন্তু আমি এই কেসে ছাড়ব না। খাল খনন করে যে মাটি উঠবে, সেই মাটি আপনারা কেউ তুলে নিয়ে যাবেন না ব্যক্তিগত স্বার্থে। তার কারণ এই মাটি কিন্তু খালের যে এমব্যাঙ্কমেন্ট, মানে খালের যে দুধারের যে বাঁধ এবং তার পাশ দিয়ে যে রাস্তা নির্মাণ হবে, সেই রাস্তা নির্মাণের জন্য এই মাটি কাজে লাগানো হবে। এইটা কিন্তু সেইভাবেই এই হিসেবের মধ্যে ধরা আছে যে মাটি কোনো জায়গায় বিক্রি হবে না বা মাটি কাউকে দেয়া হবে না। মাটিটা এনভায়রনমেন্ট নির্মাণ করার জন্যই কাজে লাগবে। ফলে মাটি যেন কেউ তুলে নিয়ে না যায়, মাটি যেন চুরি না হয়, এই ব্যাপারে আপনারা তৎপর থাকবেন। যদি কেউ মাটি রাতের অন্ধকারে বা কোনো সময় চুরি করার চেষ্টা করে, আপনারা তৎক্ষণাৎ আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি তৎক্ষণাৎ আমরা ব্যবস্থা নেব এবং তাদের আইনগত তাদের প্রতি যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নেব। এখান থেকে কেউ বা কারা বাঁধের মাটি কেটে নিয়ে যাচ্ছে, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে বলেছি কমপ্লেন জমা দিতে। পুলিশকে বলেছি আজকে রাত্রিবেলা যে মাটি কাটতে আসবে তাকে যেন ইমিডিয়েট অ্যারেস্ট করে নন মেলেবল সেকশন দিয়ে তার গাড়ি সমেত সিজ করে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। যে পার্টির লোকই হোক, সে তৃণমূল কংগ্রেসের যত বড়ই নেতা হোক, তাকেও কিন্তু আমি এই কেসে ছাড়ব না। তার কারণ কাউকে অবৈধভাবে সরকারি মাটি আমরা তুলে নিয়ে যেতে দেবো না। এটা আপনারা দয়া করে লক্ষ্য রাখবেন, আমাকে খবর দেবেন কেউ এরকম কোনো কাজ করলে, আমি তৎক্ষণাৎ আপনাদের ব্যবস্থা করব। এবং যারা আজকে যে সমস্ত এজেন্সি এই খাল কাটাবেন, তাদের সঙ্গে সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করবেন। তার কারণ তারা বাইরের লোক, আপনাদের এখানে কাজ করতে এসছে, পেটের দায়ে কাজ করতে এসছে। তাদের কোনো রকম ভাবে হ্যারাস, অযথা চাঁদার উৎপাত, এগুলো যেন কোনো রকম ভাবে তাদের সঙ্গে না হয়।